আশা করছি সবাই অনেক 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 ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। লতাস ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে তো হাজির হয়ে গেছি। এখন কিন্তু আমি স্নান টান করে রেডি হয়ে গেছি সেই রান্নাটা করার জন্য। আর রান্নাটা আমি যে করবো সেটা আমি দুপুরেও খাবো, এমনকি রাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য, তাই আমি এখন করে রাখবো। তার জন্য ভাবলাম এখন যখন আমি রান্নাঘরেই যাচ্ছি তাহলে তোমাদের সঙ্গে ভিডিওটা কেন শেয়ার করা যাবে না, তাই না? মানে নিত্য নতুন রেসিপি যখনই আমি ট্রাই করি তখনই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকেও তার অন্যথা হবে না, আজকেও তো আমি ট্রাই করবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাবো আমার রেসিপিতে। তার আগে একটা কথাই বলবো, ভিডিওটি দেখার পরে যদি তোমাদের একটু হলে ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু করে দিও, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটি যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর আমার নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য, ভিডিওসগুলো পাওয়ার জন্য পাশে বেল আইকন বাটনটিতে প্রেস করতে হবে। তো সবাই আশা করছি সেটা জানো। যারা নতুন ভিউয়ার্স আছে শুধুমাত্র তাদের জন্য কথাগুলো বলা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তারা তোমার বন্ধু হয়েই গেছে, আর তো কিছু বলারই নেই তাদেরকে। তো চলো বন্ধুরা, তাহলে এখন আমার ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা কথাই বলবো, ভিডিওটি কিন্তু আজকে আমি একটা ডিম দিয়ে একটি রেসিপি তৈরি করছি। কী রেসিপি সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে চলে যাই আমার রেসিপিতে। তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো, এখানে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমার নিয়ে নিয়েছি, যা যা লাগবে আমার রান্না করতে। তো প্রথমে দেখো, এখানে রয়েছে সর্ষের তেল, আর এখানে রয়েছে কিষানের টমেটো কেচাপ, আর এটা ভিনিগার, আর এটা হচ্ছে ডার্ক সয়া সস, আর এটা হচ্ছে চিলি সস। আমার কাছে রেড চিলি সসটা নেই, তার জন্য আমি গ্রিন চিলি সসটা ইউজ করছি। আর এখানে রয়েছে কালো মির্চ পাউডার, মানে গোলমরিচ গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি 5টা ডিম। আর এখানে কর্নফ্লাওয়ার যতটা লাগে পরিমাণ মতো। তো আমি 1 কাপের একটু কম নিয়েছি। আগে দেখি পরিমাণটা কতটা লাগে, সেভাবে রান্নাটা করব। আর এখানে নিয়েছি খাবার সোডা, আর এখানে 1 টুকরো আদা, 3টে বড় সাইজের পেঁয়াজ, আর একটা রসুন। এই হচ্ছে আমার রান্নার ইনগ্রেডিয়েন্টস। এখন আমি রান্নার দিকে যাব। তো চলো সমস্ত কিছু কেটে তারপর আমি আসছি তোমাদের দেখানোর জন্য। দেখো, এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটে রেখেছি রান্নাটা করার জন্য, আর রসুন কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। আর একপাশে দেখো আমি ডিমগুলো সমস্ত কিছু ফেটিয়ে নিয়েছি। তার আগে যে বাটিটায় আমি ডিমগুলো ফেটাবো সেই বাটিটা আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, দেখো। আর এখানে ডিমগুলো এক এক করে সমস্ত ফাটিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো যতটা প্রয়োজন লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো, আর হচ্ছে সমস্ত মশলাপাতি এক এক করে দিয়ে দিতে হবে। তার মধ্যে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু আদা রসুন আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি। এটা আমি বেটে দেইনি, কেউ চাইলে বাটা আদা রসুন পেস্টও দিতে পারে, তবে আমি গ্রেট করে দিয়েছি। তো একই ব্যাপার। তো এখন ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। তার আগে আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ছিপিতে করে হাফ ছিপি হচ্ছে তোমার ডার্ক সয়া সসটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, বেশি দেব না, যেহেতু পরে আবার আমার ইউজ করতে হবে, তার জন্য এই জন্য এতে আমি অল্প পরিমাণে দিচ্ছি। যে ছিপিটা দেখলে তার হাফ ছিপি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে হচ্ছে, দেখো কি দিচ্ছি, এটা হচ্ছে বেকিং পাউডার, ঠিক আছে? কেউ খাই সোডাও বলে থাকি। তো বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি হাফ চামচ, তাতে ডিমটা না ফুলে উঠবে, যেহেতু এটা আমার এখন ভাপে বসাতে হবে। আর তোমরা যে পাত্রে ভাপে বসাবে সে পাত্রেই ডিমটা ফেটাবে। আমি বাটিতে করে ভাপে বসাবো, তার জন্য বাটিতেই ফেটালাম। আর মধ্যে দিলাম হচ্ছে কালো গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে। তো দেখো এখন আমি এটাকে সুন্দর করে যাতে ভাপে বসাবো, সেটা হচ্ছে প্যানে আমি সামান্য পরিমাণে জল নিয়ে জলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করে তার মধ্যে দেখো বাটিটা আমি বসিয়ে দিয়েছি। আর বাটিটা এমনভাবে বসাতে হবে যেন হাওয়াটা কোনোভাবে ঢুকতে না পারে আর বাইরের হাওয়াটা প্রবেশ করতে না পারে। দেখো আমার ডিমটা কিন্তু অলরেডি হচ্ছে, আস্তে আস্তে জলটাও ফুটছে, ডিমটাও হচ্ছে, মাঝখানে একটু কাঁচা ভাব রয়েছে। এখন মনে হচ্ছে খানিকক্ষণ ওয়েট করার পরে আমার দেখো ডিমটাকে নামিয়ে নিতে হবে, কারণ আমার পুরো ডিমটাই হয়ে গেছে। আর তোমরা ভালোভাবে ট্রাই করার জন্য মাঝখানে একটা ছোট্ট টুথপিক স্টিক দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো। যদি দেখো যে ডিমটা কাঁচা থাকে তাহলে টুথপিক স্টিকে তোমার ডিমটা কিন্তু লেগে থাকবে। আমিও সেভাবে ট্রাই করেছি, দেখলাম পুরো হয়ে গেছে। এখন আমি ধোকার মতো করে দেখো ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর তেলটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এজন্যই যাতে ডিমটা বাটির তলায় না লেগে যায়। আর এখানে দেখো আমি আদা আর রসুন গ্রেট করে তো কেটে মানে কুচিয়ে রেখেছি, তার মধ্যে দেখো আমি একটু বেকিং পাউডার দিয়ে নিচ্ছি আলাদা পাত্রে। বেকিং পাউডার দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে যতটা পরিমাণে কর্নফ্লাওয়ার গুঁড়ো লাগে ততটা পরিমাণে কর্নফ্লাওয়ার গুঁড়ো দিচ্ছি। আমি ফার্স্টে অল্প পরিমাণে দিচ্ছি, পরে যদি লাগে আমি আবার অ্যাড করব। তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ।
তো এখন সুন্দর করে আমি অ্যাড করে নিচ্ছি। আমি চামচের থেকে হাতে মানে অ্যাড করাটা বেশি ভালোবাসি, তার জন্য দেখো হাতটাই আমি ইউজ করছি। এখানে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছিপি ভিনিগার, হাফ ছিপি ডার্ক সয়া সস। তো এটা দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নাও। ব্যাটারটা যেন একদম পাতলা না হয়, একদম ঘন না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখন আমি ডিম যে ধোকাগুলো সেগুলো ব্যাটারে গুলিয়ে আমি এই প্যানে দেবো। তো প্যানটা অলরেডি গরম করে তেলও বসিয়ে দিয়েছিলাম। দেখো আমি তেলটা গরম হওয়ার পরে এক এক করে ডিমের যে ধোকাগুলো ব্যাটারে গুলিয়ে আমি এক এক করে ভেজে নেব, ডুবো তেলে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় অবশ্যই কিন্তু সাবধানে করবে, যেহেতু তেলটা খুব গরম, হাতে লেগে যাওয়ার একটা ভয় থাকে, তার জন্য খুবই সাবধানে তোমরা তেলে ছাড়বে ধোকাগুলো। আর ধোকাগুলো ভাজার পরে না এটা কিন্তু পকোড়া হিসেবেও খেতে দারুণ লাগে। অলরেডি আমি একটা তো টেস্ট করে দেখেছি, আমার মেয়েরাও খেয়ে দারুণ বলেছে। তো এগুলো আস্তে আস্তে করে ভাজতে হবে। আর তেলটা না একটু মানে আঁচটা একটু কম আঁচে করে ভাজতে হবে, না হলে উপরের দিকটা পুড়ে যাবে, ভেতর দিকটা ঠিকঠাক মতো ভাজা হবে না। তার জন্য কম আঁচে করে আস্তে আস্তে ভাজবো। আর ভাজতে যেহেতু একটু টাইম লাগবে, তো চলো একদম ভেজেই তারপরে আসছি। তো দেখো ধোকাগুলো ভাজা আমার অলরেডি হয়ে গেছে। আর কি সুন্দর ক্রিস্পি দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এখন যে তেলটা থাকবে সেই তেলটা কমিয়ে সামান্য তেলে দেখো এখন আমি ডুমো করা যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, মানে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে এখন ভাজা ভাজা করব। আর সুন্দর করে মানে বেশি একদম পোড়া পোড়া করার কোনো দরকার নেই, হালকা একটু ফ্রাই হলেই আমরা অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করব। তো দেখো এখন আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি দেখো আঁচটা কমিয়ে কমিয়ে করছি, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আরেকটা বাটিতে দেখো আমি এখানে 2 চামচের মতো টমেটো কেচাপ, 1 চামচের মতো চিলি সস, যেটা আমার গ্রিন চিলি সস রয়েছে, কারো রেড চিলি সস থাকলে সেটাও তারা ইউজ করতে পারে, কোনো ব্যাপার না। তার মধ্যে 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ ভিনিগার, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে কর্নফ্লাওয়ার যেটুকু বাকি রয়েছে সেটুকু আমি অ্যাড করে দিলাম। তো আমার 1 কাপই কর্নফ্লাওয়ার এই রান্নায় আমার লেগেছে। তো পরিমাণটাও তোমাদের বলে দিলাম। এখন সামান্য পরিমাণে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু আমার এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে, তার মধ্যে একটু খেয়াল রাখবে যেন বেশি ঝাল না হয়। আর যদি বেবিরা খায় ঝালটা কিন্তু একদমই কম করেই দিতে হবে। তো দেখো এখন আমি সুন্দর করে ওটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর একদিক দিয়ে ভাজাও হচ্ছে আমার, কারণ একসাথে দুটো কাজই করতে হবে, যেহেতু তাড়াহুড়ো করেই করতে হয়, বেবিদের সামলে বোঝোই তো। তার জন্য দেখো এটা ভাজা ভাজা আস্তে আস্তে হলো, হালকা ভাজা ভাজা হলো। তার মধ্যে যেটা আমি তৈরি করে রেখেছি ব্যাটারটা সেটা দিয়ে দিয়েছি। আর সেই বাটি ধোয়া জলটাও আমি লাস্টে একটু দিয়ে দিলাম, কারণ বাটি ধোয়া জলটা দিলে না সত্যি রান্নার টেস্টটা কিন্তু আলাদা রকমের বেড়ে যায়। এটা আমিও ট্রাই করি, আমার মাও ট্রাই করে, আমার শাশুড়ি মাকেও দেখেছি। তো চলো বন্ধুরা এখন আমি সুন্দর করে এর মধ্যে যা দিলাম দিয়ে তারপর নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন, একটু চিনি স্বাদ মতো দিয়ে দিলাম। নুন চিনিটা সম্পূর্ণই তোমাদের স্বাদ মতো অ্যাড করবে তোমরা, ঠিক আছে। তো এখন এটা ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো। যেই একটু ফোটাটা কমপ্লিট হবে, দেখো অলরেডি কিন্তু আমার ফুটছে। ফোটার পরে দেখো আমি ভাজাগুলো অ্যাড করছি, ধোকা যে ভেজে রেখেছি সেগুলো অ্যাড করে দিলাম। আর যেহেতু এটা আমি বেশি গ্রেভি রাখবো না, হালকা মাখো মাখো রাখবো, তার জন্য এটা আমি অল্প যেই ফুটেছে আমার গ্রেভিটা তার মধ্যেই কিন্তু আমি ধোকাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে এটা নাড়াচাড়া করছি, দেখো আস্তে আস্তে। আবার বেশি সময় ফোটাবো না, যেহেতু নরম জিনিস তো ভেঙে যাওয়ার চান্স থাকে, তার জন্য। তো দেখো এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো। আর তো কিছুই দেওয়ার নেই, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই তোমরা একটু টেস্ট করে নামাবে। দেখো সবার লাস্টে ফাইনালি আমি শাহি গরম মশলা সানরাইজের অ্যাড করছি, এটা দিলে যেন আলাদা রকমের টেস্টটা বেড়ে যায়। তো দেখো এখন আমি অ্যাড করার পরে একটু সামান্য হালকা আঁচে হতে দিয়ে তারপরে দেখো আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। তার মানে তো এটাই দাঁড়ালো আমার রেসিপি কমপ্লিট। খুব শর্ট টাইমের মধ্যে কম উপকরণ দিয়ে আমি তৈরি করে ফেললাম একটি মজাদার ডিমের রেসিপি। তো দেখো আমার রেসিপির ফাইনাল লুক কেমন লাগলো তোমাদের। দেখতেও যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তোমরাও কিন্তু চটপট করে বানিয়ে ফেলো এই রেসিপিটি তোমরা ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে, এমনকি রুটি পরোটার সঙ্গে, সমস্ত কিছুর সঙ্গে খেতে পারো, এমনকি খালিও খেতে পারবে। খেতে তো দারুণ, আমার তো খেয়ে দারুণ লেগেছে। তোমরাও বাড়িতে ট্রাই করবে, খাবে, খেয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে। তো বন্ধুরা দেখে তো নিলে আমার রেসিপিটি কেমন লাগলো, কমেন্ট বক্সে কিন্তু একদম জানাতে ভুলবে না।
যদি বেশি ভালো লেগে থাকে লাইক করো, কম ভালো লাগলেও লাইক করো, ঠিক আছে? আর কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে। আর রেসিপিটি তোমরা রুটির সঙ্গে খেতে পারো, পোলাওর সঙ্গে খেতে পারো, সাদা ভাতের সঙ্গে খেতে পারো, দারুণ লাগবে, দারুণ। একবার জাস্ট ট্রাই করেই দেখো না কেমন লাগে। আমি তো ট্রাই করেছি এবং একটু টেস্ট করেও দেখেছি, জাস্ট দারুণ হয়েছে। তোমরাও ঘরে চটপট বানিয়ে ফেলো এমন রেসিপি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, সবাইকে খাইয়েও শান্তি পাবে, নিজে খেয়েও শান্তি পাবে। তো চলো তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই স্টপ করছি। কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো সে পর্যন্ত তো সবাই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর হ্যাঁ, আমার কিন্তু পাশে অবশ্যই থাকতে হবে। আর তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে হবে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো টাটা করছি। কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, ভালো থেকো।